মদিনা মানুষেরা বললেন হুজুর কুফা মানুষদেরকে আমরা তো বিশ্বাস করি না গো, আপনাকে যাওয়া হবে না। যদি আপনার যেতে হয় আগে প্রতিনিধি হিসাবে কাউকে পাঠানো হোক, আগে কেউ একজন চলে যাক, আপনি কাউকে ঠিক করে দিন, উনি কুফা নগরে চলে উনি কুফাতে পৌঁছে যাবে, কুফার মানুষদের হালচাল ব্যবহার দেখবে। যদি পাল্টা কোনো চিঠি আসে হুজুর আপনার সাথে সাথে কুফায় যাবার অনুমতি দেব। হুজুর কথাটা শুনে মনে মনে ভাবলেন কথাটাও তো ঠিক আছে। হুজুর সাথে সাথে হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাকা হলো, আয় আমার চাচাতো ভাই চলে যাও আমার তরফ থেকে কুফা নগরে, আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিখানা নিয়ে তুমি কুফায় প্রবেশ করবে, কুফার মানুষদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, কুফার গভর্নরের কাছে যাবে, ওরা যদি তোমার সাথে ভালো ব্যবহার করে পাল্টা চিঠি আমাকে লিখে ছেড়ে দেবে। আমি চিঠি পাওয়ার সাথে সাথে আমি মক্কা মদিনা ছেড়ে আমি কুফা নগরে ফিরিয়ে যাব। আল্লাহ নবীর বংশ মুসলিম বিন আকিল হুজুরের হাত থেকে ইমাম হুসাইনের হাত থেকে চিঠিখানা নিয়ে সঙ্গে দুইটা বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ সঙ্গে দুইটা বাচ্চাকে নিয়ে নিল। চিঠিটা দিয়ে ইব্রাহিম আর মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে কুফার পথে বেরিয়ে পড়লেন। মুসলিম বিন আকিল যেই না কুফায় চলে গেল, কুফার মানুষেরা হুজুরকে সম্বর্ধনা দিলেন, হুজুরকে স্বাগতম জানাতে লাগলেন। হুজুর দেখলেন এদের ব্যবহার তো খুব ভালো। ও সোনার মানিকেরা, ইমাম বংশের মুসলিম বিন আকিল ইব্রাহিম আর মুহাম্মদ তিনজনকে কুফার গভর্নর এজিদের কাছে নিয়ে যাওয়া হলো। এজিদের কাছে চিঠিখানা ফেলা হলো। এজিদ বললে এটা যখন ইমাম হোসাইন পাঠিয়েছে আমাদের কোনো দ্বিমত নয়। ও মুসলিম বিন আকিল, আপনি কুফার দায়িত্বটা আমরা সবাই আপনার হাতে তুলে দিলাম। মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামেরা খুঁজে 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 পান না, সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গেল। একবার মক্কার এ মাথায় ছুটতে যায়, একবার ও মাথায় ছুটে চলে যায়। বিশ্ব নবী কোথাও কোনো জায়গাতে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামেরা চারিদিকে ছড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবা কেউ বলেছে বেলাল, আবার কোন কোন বর্ণনাকারী বললেন না রাসূলুল্লাহ প্রাণ প্রিয় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে বেরিয়ে পড়লেন। পাহাড়ের ধারে গিয়ে দেখেন একজন রাখা কিছু ছাগল বকরি ভেড়া নিয়ে চড়াতে লাগলেন। এ তো না না না, ভেড়ার রাখালটা একটা পাচনা হাতে করে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কোন পশু পাখির গায়ে হাত লাগাই না, কোন পশু কোন খাদ্য খানায় মুখ লাগাই না। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে রাখালটার কাছে গিয়ে বললেন, রাখাল, আবার আপনার নবীকে কি তুমি দেখেছো বলো না? রাখাল জবাব দিয়ে বললে, ও নবী পাকের সাহাবা আবু বকর, আমি কাউকে চোখে দেখতে পাই না। আজ 3 দিন হয়ে গেল আমার ছাগল বকরি ভেড়ার পাড়েরা এরা এই পাহাড়ে ধার থেকে আবার বাড়ির দিকে ফিরে যায় না। এরা কোনো খানা খাতে মুখ লাগাই না। ও নবী সাহাবা আবু বকর, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না
ওই পাহাড়ের অপর পিঠে তোমাদের নবী আছে কিনা সেটাও আমি জানি না। তবে আমার ছাগল বকরি ভেড়ারা এরা পাহাড়ের দিকে মাথাটা উঁচু করে এদের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়ায়। এরা কোনো খানাতে মুখ লাগাই না গো। আবু বকর হুজুর কথাটা শুনে ছুটে ছুটে পাহাড় অতিক্রম করে চলে গেল আদর বাগানের ভিতরে। আল্লাহ নবী কোথাও খুঁজে পাওয়া যায় না, রাসূলুল্লাহ কোথাও দেখা যায় না। অনেক সময় পরে একটা গুনগুন গুনগুন আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক ওই খাজুর বাগানের ভিতর দিয়ে গুটি গুটি পায়ে খাজুর বাগানের শেষ মাথায় চলে গেল। শেষ মাথায় গিয়ে দেখে আবার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বারে বারে একটা কথা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের উপায়টা কি হবে বলেন না গো, জোরে বলো। রাসূলুল্লাহ 3 দিন পাওয়া যায়নি, তবে ওই পাহাড়ের ধারে খাজুর বাগানের ভিতরে রাসূলুল্লাহ কেঁদেছেন আর একটা কথা বলেছে, আল্লাহ গোবরার কিছু মুসলমান বাদে বাকি সব উম্মতগুলোরে জান্নাতে নিয়ে যেতে হবে নাকি? এই বলিনি? ওই কান্নার সময় আমার মনে হয় আল্লাহর নবী কান্তি কান্তি বলে ফেলেছে যে আল্লাহ গোবরার কিছু উম্মত বাদ, তাই ওরা চিন্তা করে যে আমার বাদ দিয়ে যখন যাব না, ওরা দিচ্ছে ওরা শুনুক, ওরা দিচ্ছে ওরা করুক, আমার কাছে যাওয়ার দরকার নেই। ভাই আমার, আল্লাহর নবী সেদিন কোনো কাউকে বাদ দিয়ে বলেননি। রাসূলুল্লাহ এটাও বলেননি আমার পরিবার কি হবে। আল্লাহর কাছে শুধু কেঁদেছেন আর বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। উম্মত উম্মত করে রাসূল গেল, আর উম্মতেরা বিবি সংসার বাচ্চা নিয়ে এরা পাগল হলো, কিন্তু রাসূলুল্লাহর জন্য নয়। রাসূলুল্লাহর জন্য, যদি রাসূলুল্লাহর জন্য হতো সন্ধ্যার পর থেকে আরম্ভ হয়েছে জানি না, সম্ভবত রাত 12টা তার উপরে যাবে না। ক ঘন্টা সময়? 6:30 7টায় মাগরিব শেষ, 7টা থেকে 5 ঘন্টা। এদের কাছে সময় বিরাট। বলছে আমাদের কাছে যা সময় আছে এ সময়টা ওখান দেওয়ার চাইতে বাড়ি গিয়ে দেওয়া অনেক ভালো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যদি আল্লাহর দরবারে এই মাহফিল কবুল হয় আমরা সবাই জান্নাতি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কবুল হয়, যদি না হয় বাকি আল্লাহই ভালো জানে। কেননা আল্লাহর নবী বললেন যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা আলোচনা হয় ওই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ হাজির থাকলেও থাকতে পারে। বলছি না যে রাসূলুল্লাহ আছেন, তবে হাদিস শরীফে আছে যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর নবীর কথা আলোচনা হয় ওই জায়গাতে ফারিস্তারা হাজির থাকেন, এতে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন। মন কি চায় না যে একটু ফেরেশতা আছে যেখানে সেখানে যাই গিয়ে একটু বসে আসি? মন চাবে কি? আমি প্রথম বলছিলাম না মনে তো গু ভরা, যদি মধু ভরা জায়গা থাকতো তাহলে মধুর জায়গাতে এসে বসতো। আমি অনুরোধ করছি যেখান যা এখনো আছো ফিরে চলে এসে জান্নাতের বাগানে। যেটা বলছিলাম, আল্লাহর নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মাথার ধারে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আজ 3 দিন হয়ে গেল গোটা মক্কা জমিনে পাগলের নাই খোঁজাখুঁজি করলাম, আপনার কোথাও কোনো জায়গাতে খুঁজে পেলাম না। মক্কা মদিনার মানুষেরা এরা পাগল হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ আপনি জলদি করে উঠো, মদিনার মসজিদে নববী আল্লাহ নবী মাথা উঁচু করেন না। রাসূলুল্লাহ যে হালাতে যে অবস্থাতে ছিলেন ওই হালাতে ওই অবস্থাতে সিজদায় পড়ে রইল। আবু বকর হুজুর বললেন,
বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার জীবনের যত নেকি আর নেক আমল রয়েছে আমি আপনার উম্মতির জন্য দান করে দিলাম। আল্লাহর নবী কথা শুনে মাথা তুললেন না। আবু বকর হুজুর গুটি 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 পায়ে খাজুর বাগান ছেড়ে বেরিয়ে আসে। আল্লাহর নবী সাহাবা ওমরের সাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও ভাই আবু বকর আল্লাহর নবী কোথায় রয়েছে কোন জায়গাতে আছে সন্ধান পেয়েছো কি বলো না গো। আবু বকর হুজুর জবাব দিয়ে বললেন ও নবী সাহাবা ওমর আল্লাহর নবী খাজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে কাঁদে। রাসূলুল্লাহ মাথা তোলেন না। ও নবী সাহাবা ওমর একটা বার বিশ্ব নবীর কাছে চলো না গো। আল্লাহর নবীকে গিয়ে বলে দেখো রাসূলুল্লাহ যদি মাথাটা উঁচু করে তাহলে ফিরিয়ে মদিনার মসজিদে নববীতে নিয়ে যাওয়া যাবে। আল্লাহর নবী সাহাবা ওমর রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা উঁচু করুন। আল্লাহর নবী মাথা তোলেন না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জীবনে নেকি আর নেক আমলগুলো আমি আপনার উম্মতির জন্য দান করে দিলাম। আল্লাহর নবী তখন মাথা তোলেন না। ওমর আর আবু বকর দুইজনা মনটা মলিন করে ফিরে চলে আসে। পাহাড় অতিক্রম করলেন যেই না রাসূলুল্লাহ জামায় আলীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহ নবী জামায় আলী আবু বকর আর ওমরকে ডেকে বললে ভাই আবু বকর আল্লাহর নবীকে পাওয়া গেছে কি বলুন না। আবু বকর হুজুর জবাব দিয়ে বললেন ভাই আলী গো রাসূলুল্লাহ পাওয়া গেছে কিন্তু আমরা দুইজনা আমাদের নেকি আর আমাদের নেক আমলগুলো দিয়ে দিলাম। রাসূলুল্লাহ মাথা তোলেন না গো। ও নবী জামাত আলী জলদি করে বাড়িতে ফিরে চলো জলদি করে বাড়িতে চলো। আল্লাহর নবীর কলিজার টুকরি নবী নন্দিনী ফাতেমাকে নিয়ে আসা হয়। একবার ফাতেমা যদি আব্বার কাছে দাঁড়িয়ে বলে আব্বা জান আপনি মাথাটা তুলুন ফাতেমার কথা রাসূলুল্লাহ কখনো ফেলবে না। আলীকে সঙ্গে করে নিয়ে দুইজন তিনজন সাহাবা বেরিয়ে পড়লেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা বাড়ির দরজার কাছে গিয়ে ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া ফাতেমা। ফাতেমা সালামের জবাব দিয়ে করে দরজা খুলে দিল। আবু বকর হুজুর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের স্বামী আল্লাহর নবী জামাই আলী রাদিয়াল্লাহু আনহু তিনজনা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফাতেমা চোখ ভরা পানি বুক ফাটা কান্না। ফাতেমা বললে ও রাসূলুল্লাহ সাহাবা আবু বকর আমার আব্বা জানকে কি পাওয়া গেছে বলেন না। আবু বকর হুজুর বললে ও বেটি ফাতেমা তোমার আব্বা পাওয়া গেছে কিন্তু মাথা তোলেন না গো। একটা বার জলদি করে চলো তোমার দুইটা কলিজা টুকরা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে চলো। আল্লাহ নবী কলিজা টুকরি নবী নন্দিনী ফাতেমাকে দিয়ে ফাতেমা দুইটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে খাজুর বাগানে চলে গেল। আব্বা জানের মাথার কাছে দাঁড়িয়ে বললেন আব্বা জান আপনি মাথাটা উঁচু করুন আমার জীবনে যত নেকি আর নেক আমল রয়েছে আমি ফাতেমা আপনার উম্মতির জন্য দান করে দিলাম। ফাতেমা তখন মাথা তোলেন না। আল্লাহ নবী ফাতেমার কথাই তখন মাথা তোলেন না। কিছু সময় বাদে ফাতেমা বললেন আব্বা জান আমার দুইটা সন্তান আপনার প্রাণ প্রিয় নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনকে
আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। কথাটা বলার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা উঁচু করুন। আপনার মেয়ে বেটি ফাতেমা দুইটা সন্তানের কুরবানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য। রাসূলুল্লাহ চিন্তা ভাবনা, রাসূলুল্লাহর কষ্ট মেহনত শুধু উম্মত আর উম্মত, অন্য কিছু নয়। রাসূলুল্লাহ কখনো বলিনি আল্লাহ আমার সাহাবাদের জান্নাতে কি করে নিয়ে যাব, আল্লাহ আমার বেটি ফাতেমা, আমার আরো 3টে মেয়ে, তাদেরকে কি করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী কখনো বলেননি আল্লাহ আমার আহাল পরিবারদেরকে জান্নাতে কি করে নিয়ে যাব। কেঁদেছেন আমাদের জন্য। শুধু কাঁদার সময় পাই না, আমরা কাঁদতে পারি বেকার কাজে, কিন্তু কাঁদার জায়গাতে কাঁদতে পারি না। ভাই আমার, আল্লাহর নবীর বেটি ফাতেমা যেই বললেন, রাসূলুল্লাহ মাথাটা তুললেন। দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ সেদিন খুব কেঁদেছিলেন। না জানি এদেরকে আল্লাহ আমার উম্মতের জন্য কিভাবে কবুল করেছে আমি তো জানি না। দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ নবী দুইটা নাতির সঙ্গে খেলাধুলা করতে লাগলেন। কিছু সবাই ভাবে আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এক টুকরা মাটি নিয়ে রাসূলুল্লাহ কে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটির দলাটা আপনি কাচের বয়েমের ভিতরে রেখে দেবে, আর আপনার বিবিদের ভিতরে সবচেয়ে যে বিবিটা বেশি দিন বাঁচবে ওই বিবিটার কাছে বোতলটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, আবার বিবিদের ভিতরে কে সবচেয়ে বেশি দিন বাঁচবে আমি রাসূলুল্লাহ তো জানি না। আল্লাহ পাকের কাছে জিবরাইল চলে গেল। জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক বললেন, এই ফেরেশতা জিবরাইল, আবার হাবিবকে গিয়ে বলো এই মাটির দলাটা, এই কাচের বয়েমটা আল্লাহ নবীর বিবি উম্মে সালামা, এই বিবি সালামার কাছে বোতলটা রেখে দিতে বলবে। আশুরার দিন মুহররম মাস শুরু হলে 10 তারিখে ওই বিবি উম্মে সালামাকে ওই মাটির তলার দিকে একবার করে তাকাতে বলবে। যেদিনে দেখবে ওই মাটির তলাটার মাটি ময়, ওই মাটির তলাটা রক্তে পরিণত হয়ে গেছে, ও বিবি উম্মে সালামা সেই দিনে মনে করবে ইমাম বংশ কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মাটির তলাটা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আলাপ আলোচনা করে রাসূলুল্লাহ আলাপ আলোচনা করতে করতে বললেন, এই আমার সাহাবারা, ঈদের দিন বড় আনন্দের দিন, ঈদের দিন বড় খুশির দিন, এই কথা রাসূলুল্লাহ বলে ছেড়ে দিল। মদিনা মসজিদে নববী শরীফ থেকে সাহাবায়ে কেরামেরা সবাই বেরিয়ে পড়লেন। কিছুদিন বাদে রোজা চলে এলো। রোজা শেষের সময় আল্লাহ নবী ঈদের ময়দানে যাওয়া হবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সবাই ভালো করে সেজে গুজে নাও, ঈদের দিন বড় আনন্দের দিন, ঈদের দিন বড় খুশির দিন, আমরা ঈদের ময়দানে যাব, সবাই নতুন পোশাক পরিধান করব। আল্লাহ নবী দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায়ে বাড়িতে চলে গেল। ঈদের দিন ভোরের বেলা ফজরের নামাজ
নামাজ পড়ে বাড়িতে চলে গেল। আম্মা জানকে ডেকে বললেন, আম্মা জান, আমাদের নানা জান মদিনা মসজিদে নববীতে বললে ঈদের দিন বড় আনন্দের দিন, আম্মা জান আমাদের তো কোনো নতুন পোশাক নয়, আমরা ঈদের ময়দানে যাব না গো। আল্লাহ নবী দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন বাড়িতে অপেক্ষা করে। এদিকে রাসূলুল্লাহ ঈদের ময়দানে ঈদের নামাজ আরম্ভ করতে পারেন না, বারে বারে বেটির কাছে সংবাদ পাঠায়, আমার কলিজার টুকরি বেটি ফাতেমা, আমার দুইটা নাতি কেন এখনো ঈদের ময়দানে এলো না? আমার ময়দানে না আসা পর্যন্ত আমি রাসূলুল্লাহ ঈদের নামাজ আদায় করাতে পারবো না। কিছু সময় বাদে ফাতেমা বললে, এই কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন চলে যাও, জলদি করে গোসল সেরে নাও, ঈদের ময়দানে যেতে হবে। আম্মা জান নতুন পোশাক আমাদের কোথায় গোসল করব না? আল্লাহ নবীর বেটি ফাতেমা জবান দিয়ে খুশিয়ে ফেললে, এই বাবা ইমাম হাসান, এই বাবা ইমাম হুসাইন, গোসলটা তাড়াতাড়ি সেরে এসো বাবা, একটু বাদেই তোমাদের দর্জি জামা দিয়ে যাবে। ইমাম হাসান আর ইমাম হুসাইন আম্মার কথাখানা শুনে ছুটে 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 গোসল করতে চলে গেল। গোসল করে যখন ফিরে আসে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই একই সঙ্গে বাড়ির দিকে আসছে। ছোট ভাই ইমাম হুসাইন বড় ভাই ইমাম হাসানকে বললেন, ভাই হাসান, আমাদের আম্মা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের আম্মা আমাদের সাথে মিথ্যা কথা বলেছে, কে আমাদের নতুন জামা দিয়ে যাবে? আমাদের কোথাও তো জামা করতে দেওয়া হয় না, আম্মা জান আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। ইমাম হাসান জবাব দিয়ে বললেন, ভাই ইমাম হুসাইন, আমাদের আম্মা আমাদের কখনো ধোঁকা দেবে না, আমাদের আম্মা আমাদের কখনো মিথ্যা কথা শোনাবে না। ও ছোট ভাই ইমাম হুসাইন, জলদি করে বাড়িতে চলো, মনে হয় জামা এসে গেছে। গোসল করে ঘরে ঢুকতে যাবেন, হঠাৎ করে দরজার কাছে দেখতে পায় কে যেন একজন দুইটা জামা নিয়ে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম হাসান আর ইমাম হুসাইন ওই প্যাকেট খানা কিনে নিলে, নিয়ে বললে, নিয়ে জামা দুটি পার করে ফেললো। ইমাম হাসান ওই জামার প্যাকেটের ভিতরে সবুজ রঙের একটা জামা ছিল। ইমাম হাসান বড় ভাই সবুজ জামাটা টেনে নিল। ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর ভিতরে একটা লাল রঙের জামা ছিল, লাল জামাটা টেনে বার করে দিল। দুই ভাই দুইটা জামা দিয়ে ছুটে 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 আম্মার কাছে চলে গেল। আম্মা দর্জি আমাদের জামা দিয়ে গেছে মা। ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল, আমি তো কোনো দর্জির কাছে জামা করতে দিইনি, এই জামা দুটি কে দিয়ে গেল? আর জামার কালার দুটো এমনটা কেন হলো? আমার আব্বা জানের কাছে যাব, আখিরি নবীর কাছে যাব, এই জামার হাকিকতটা আগে জানবো, এই জামার বর্ণনাটা আগে জানবো। যদি আমার আব্বা বিশ্ব নবী পড়াতে বলে তবে পড়াবো, যদি পড়াতে বারণ করে তাহলে জামা দুটি আর পড়াবো না। ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজনকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ঈদের ময়দানে দাঁড়িয়ে আছে।
দূর থেকে ফাতেমা ইশারা করলেন আব্বা যান। আল্লাহ নবী চলে এলো ফাতেমার কাছে দাঁড়িয়ে ফাতেমা বললেন আব্বা যান, আমি কোন দর্জির কাছে জামা করতে দিই না, কিন্তু আপনার নাতিদের কাছে কারা এসে দুইটা জামা দিয়ে গেল। আব্বা জান জামার হাকিকতটা আগে বলো। আল্লাহ নবী জামা দুটি নিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদেন। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললে, এই ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো যিনি লাল রঙের জামাটা টেনে নিল ওই ব্যক্তিটা কারবালার মরুময়দানে শহীদ হয়ে যাবে, আর যিনি সবুজ রঙের জামাটা নিল ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মুনাফিক বিষ খাইয়ে দেবে। ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এদের শহীদ হওয়ার পিছনে অনেক নমুনা। ওই লাল জামা সবুজ জামাটা আল্লাহর নবী বললেন, বেটি ফাতেমা, আমার দুইটা নাতি তো অনেক আগে আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে, যেহেতু এই লাল জামার হাকিকত হলো আমার ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মরুময়দানে শহীদ হবে, আর ইমাম হাসান বড় নাতি দুনিয়াতে মুনাফিকের কারণে বিষ পান করে মরবে। তাই চেহারাটা সবুজ হয়ে যাবে। তাই দুনিয়ার তার চিহ্ন এটাই আল্লাহ দেখিয়ে দিলেন, সবুজ রঙের একটা পোশাক পাঠিয়ে দিয়ে। আল্লাহ নবী দুইটা নাতিকে রাসূলুল্লাহ তার নিজের জীবনের থেকেও বেশি বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূলুল্লাহ ওই সংবাদটা শোনার পরে খুব দুর্বল হয়ে পড়লেন, ভেঙে পড়লেন। ভাই, আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন, শুনেছেন যে আমার কারবালার মরুময়দানে আমার মৃত্যু হবে। তারপরে ওই জায়গাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাবে বলে মনে হয়? হ্যাঁ, মৃত্যুকে কেউ এড়াতে পারবে? প্রথমে একটা কোরআনের আয়াত বলেছিলাম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার মরণ যেখানে সেই জায়গাতেই হবে, 1 ইঞ্চি 1 সুতো এদিক আর ওদিকে হবে না। এবং যেদিনে তার মৃত্যু, যে হালাতে যে অবস্থাতেই তার সেখানে সেই অবস্থায় সেই হালাতেই তার মৃত্যু হবে। কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না। যদি মনে করেন যে না আমার মরণ এখনো দেরি আছে, 50-60 বছর হয়নি, এখন এত সহজে মরব, ভাই ওটা ধারণাটা আপনার ভুল। পাশেই আপনাদের এখান থেকে 100 মিটারও দূর হবে না আমার আব্বাজির মামার বাড়ি, মানে জামিরুল বাবু। জামিরুল হচ্ছে আমার বাপের মামাতো ভাই, মানে আমাদের বাবু হয়। শুনে দেখবেন 26 বছর 4 মাস বয়সে আমার একটা ছোট্ট ভাই মারা গিয়েছে। সে ভাইটার চেহারা আল্লাহ দিয়েছিল, যেমন চেহারা তেমন লম্বা চওড়া, তেমন হিষ্টপুষ্ট। ভাই ভাবতে পারিনি, কেউ কখনো ভাবিনি যে ওই ছেলেটার ভিতরে কি রোগ আল্লাহ দিয়েছেন না দিয়েছেন আল্লাহই ভালো জানে। ট্রিটমেন্ট করার সুযোগ পেয়েছিলাম মাত্র 11 দিন। 11 দিন পরে চলে গেল। আচ্ছা, কখনো ভেবেছিলাম যে 26 বছর 4 মাস বয়সে মারা যাবে? কেউ ভাবেনি। আপনার কাছে আজকে যে সময়টা এই মাহফিলে বসেছেন, এটাই হলো আপনার শেষ সময়। মনে করুন, নিজেকে পরিবর্তন করুন, এটাই হলো আপনার শেষ টাইম। এখান থেকে উঠে বাড়ি ফিরবেন এই আশা পৃথিবীর কেউ করবেন না, কারণ হায়াত আর মৌতের মালিক হলেন খোদ আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ না। যদি ভাবেন যে না এখন মরার দেরি আছে, বলবো আপনার ভেতরে ঈমানও নাই।
সোনামণিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই ঈদের ময়দানে চলে গেল। আল্লাহ নবী ঈদের নামাজের শেষে দুইটা নাতিকে নিয়ে মদিনার মসজিদে নববীতে চলে গেল। এদের নিয়ে বড় আনন্দ করে, এদের নিয়ে রাসূলুল্লাহ বড় আনন্দিত হয়। ও সোনামণিকেরা, তখন রাসূলুল্লাহ মদিনার খেলাফতির দায়িত্ব ছিল। আল্লাহ নবী ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হবার বিষয়টা ছিল অন্য কোনো কারণ নয়, এটা ছিল গদির লড়াই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার পিছনে রয়েছে গদির লড়াই। গদি গদি করে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে দুনিয়া থেকে সরানো হলো। ও সোনামণিকেরা, আল্লাহ নবীর ইন্তেকালের আগে আল্লাহ নবীর একজন সাহাবা, নাম তার আমিরে মাবিয়া, আল্লাহ নবী আমিরে মাবিয়াকে ডেকে বললেন, এই সাহাবা আমিরে মাবিয়া, খবরদার আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তুমি জানো দুনিয়ার জমিনে বিবাহ করবে না। আমিরে মাবিয়াকে রাসূলুল্লাহ বিয়ে করতে বারণ করলেন। ও সোনামণিকেরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমিরে মাবিয়ার শরীরে এমন একটা রোগ হলো, আমিরে মাবিয়ার শরীরে এমন একটা রোগ হলো, ডাক্তারের কাছে গেল, কবিরাজের কাছে গেল। ডাক্তার কবিরাজেরা বললেন, এই আমিরে মাবিয়া, তুমি যদি বিবাহ না করো তাহলে তুমি আর বাঁচবে না। আল্লাহর নবী বললে আমিরে মাবিয়া বিয়ে করবে না। ডাক্তার কবিরাজ বললে বিয়ে না করলে আর বাঁচবে না। আমিরে মাবিয়া ভালো করে চিন্তা করে দেখল, অবশেষে আমিরে মাবিয়া নিজে বিয়ে করে ফেলল। আল্লাহ নবী ইন্তেকালের পরে আমিরে মাবিয়া দ্বিতীয় আমিরে মাবিয়া বিয়ে করল। আমিরে মাবিয়া বিয়ে করবার পরে আমিরে মাবিয়া একটা সন্তান হলো, নাম তার ইয়াজিদ। নবী বললেন বিয়ে করবে না, আর আমিরে মাবিয়ার শরীরে রোগ এমন একটা হলো, ডাক্তার বলছে বিয়ে না করলে আর বাঁচবে না। ভাই, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার গভর্নর হলেন, খেলাফতির দায়িত্ব পেলেন। মাত্র 2 বছর রাজত্ব করলেন। আবু বকর হুজুরও বিদায় নিলেন। সংক্ষেপে বোঝেন, আবু বকর হুজুর বিদায়ের পরে মদিনার খেলাফতির দায়িত্ব রাসূলুল্লাহ সাহাবা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাড়ে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলুল্লাহ জামাই আলী, উসমান, এইভাবে পরম্পরা আস্তে আস্তে একটা দিন আমিরে মাবিয়ার দায়িত্ব চলে এলো। মদিনার গভর্নর রাজা আমিরে মাবিয়া হলো। এখন আমিরে মাবিয়া যখন মদিনার গভর্নর হলো, রাজা হলো, আমিরে মাবিয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমিরে মাবিয়ার খেলাফতি পাওয়ার আগে তার উপযুক্ত বয়স হননি। যদি হতো তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইমাম বংশ থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতির দায়িত্ব পেতেন, কিন্তু বয়স তার পূর্ণ হয়নি, যার কারণে ইমাম হাসানের কাছে খেলাফতির দায়িত্ব ছাড়েননি। এইবার রাসূলের অন্যান্য সাহাবারা এসে দাঁড়ালেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতির দায়িত্ব নিলেন। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনিও উপযুক্ত বয়স পেয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও উপযুক্ত বয়স প্রাপ্য। আমিরে মাবিয়া যখন মারা যাচ্ছেন, আমিরে মাবিয়ার বেটা ইয়াজিদ
এজিদ তখন বললেন আমার বাপের পরে দায়িত্ব এখন আমার, কিন্তু মদিনার মানুষ সেদিন বলেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট ছিল বলে তোমার আব্বাকে বসানো হয়েছিল, এখন যেহেতু তো ইমাম বংশের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে আমিরে মাবিয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফতির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আমিরে মাবিয়ার বেটা এজিদ বললেন না, ওটা সম্ভব না, কেননা বাপের পরে আমি বেটা, আমি দায়িত্ব নেব, কেননা আমার উপযুক্ত বয়স। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমিরে মাবিয়ার ভিতরে ঠেলাঠেলি শুরু হলো। মদিনার মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভোট দিয়ে বায়াত গ্রহণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতির দায়িত্বটা দেওয়া হলো। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর বেটা এজিদ আর সহ্য করতে পারল না। এজিদের পিছনেও কিছু লোক ছিল, ইমাম হুসাইনের পিছনেও কিছু লোক ছিল। এজিদ কি করলো, এজিদের লোকজনগুলোকে সঙ্গে করে নিয়ে, এজিদের লোকেদেরকে সঙ্গে করে নিয়ে এজিদ মদিনা ছেড়ে দিয়ে কুফা নগরে চলে গেল। এজিদ তার দলবল নিয়ে কুফা নগরে গিয়ে আলাদা রাজত্ব শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা খেলাফতির দায়িত্ব নিয়ে চালাতে আরম্ভ করলেন। অনেকদিন পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের কাছে পত্র লিখে পাঠানো হলো, ওগো এজিদ, নিজেদের ভিতরে দলাদলি না করে আমরা দুইজনে এক জায়গাতে বসে একটা আলোচনা সাপেক্ষে কে করে কে নেতা হলে ভালো হয়, চলে এসে এক জায়গাতে বসে আলোচনা করা হয়। এজিদ বললেন না, আমি যাব না, আমি যাব না। এজিদকে কখনো এজিদ নত হলো না। বেশ কিছুদিন পরে এজিদ কুফা নগর থেকে একটা পত্র লিখে পাঠিয়ে দিল। এই পত্রটা মদিনার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দাও। ইমাম হুসাইনের কাছে পত্র পাঠানো হলো। পত্রতে লেখা হলো, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কুফার গভর্নর এজিদ, আমি আপনার কাছে কথা দিলাম, আপনি একটাবার কুফা নগরে চলে আসুন। কুফার মানুষেরা এরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, এরা আর আমাকে নেতা বলে মানবে না। আমিও আপনার কাছে বায়াত গ্রহণ করব। আমরা কুফার মানুষেরা আপনার সাথে আর কোনো বেয়াদবি করব না, আপনার কাছে বায়াত গ্রহণ করব। পত্রটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন। দেখা পরে রাসূলুল্লাহর বয়োজ্যেষ্ঠ সাহাবাদেরকে ডাকলেন, আয় আমার নানাজাদের সাহাবারা, আয় আমার সঙ্গীরা, কুফা থেকে পত্র এলো। এই পত্রে আমি কুফা নগরে চলে যাব না, এখানে থাকবো। চিঠি যেহেতু পাঠিয়েছেন, আর এজিদ যখন বলছেন আমি বায়াত হব, আর আমি যদি না যাই, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে গিয়ে হয়তো ধরা পড়ে যাব যে তোমাকে ডেকেছিল তুমি যাওনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব চিন্তায় পড়ে গেল। মদিনার মানুষেরা বললেন না, আপনার কুফাতে যাওয়া হবে না, কুফার মানুষদেরকে আমরা বিশ্বাস করি না, কুফার মানুষেরা বড় মুনাফিক, আমরা ওদেরকে বিশ্বাস করি না। এবং একটা মুনাফিকের আলামত কটা? একটা মুনাফিকের আলামত হলো চারটে। হাদিস শরীফে আছে, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা খালাফা ওয়া ইযা খাসামা ফাজারা ওয়া ইযা আহাদা গাদারা। যে কথায় কথায় মিথ্যা কথা বলে ও হলো সেই এজিদের দলের লোক।
এজিদের লোকেদেরকে আমরা কেউ ডাইরেক্টলি কাফের বলতে পারবো না, কাফের বলার অধিকার আমাদের নাই, কারণ তারাও ছিলেন কলেমা পড়নে ওয়ালা ব্যক্তি। হাদিস শরীফে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার কলেমা পড়বে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই না এই আজকে শুনে বাড়ি যাচ্ছেন বলে যে আমরা কলেমা পড়ে রয়েছি আর নামাজ কালাম রোজা হজ যাকাত দান খয়রাত কিচ্ছু করা লাগবে না, এটা ভাববেন না ভাই। কলেমা পড়েছেন আল্লাহ জান্নাতে দেবে, ওয়াদা করেছে আল্লাহ জান্নাতে তো দেবেই। তবে যারা পান্তা খায় তারা খুব ভালো করে জানে পান্তা ভাতের মুখ দেখতে গেলে আগে খানিকটা আমানি ঠেলতে হয়, হয় না? আগে খানিকটা আমানি ঠেলে তারপরে ভাত দেখতে হয়। তা আল্লাহ জান্নাতে দেবে যখন বলেছে জান্নাতে তো দেবেই, তবে জাহান্নাম ঘাঁপিয়ে তবে জান্নাত, তার আগে না। আর জাহান্নামের কষ্ট কত সে আলোচনা আলাদা। ভাই আমার, রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরা যখন আমাকে ডেকেছে আমি যদি না যাই আল্লাহর কাছে হয়তো এটাই কাঁটা হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমরা ডেকেছিলাম বায়াত হব বলে উনি আসেননি, তাই আমরা বায়াত হতে পারিনি, ধরা পড়ে যাব না, আমি যাব। মদিনার মানুষদেরকে বললেন আমি যাব, আমার মৃত্যু যেখানে আছে সেখানে হবে, আমি চলে যাব কুফাতে। মদিনার মানুষেরা বললেন, হুজুর কুফা মানুষদেরকে আমরা তো বিশ্বাস করি না গো, আপনাকে যাওয়া হবে না। যদি আপনার যেতে হয় আগে প্রতিনিধি হিসাবে কাউকে পাঠানো হোক, আগে কেউ একজন চলে যাক, আপনি কাউকে ঠিক করে দিন, উনি কুফা নগরে চলে উনি কুফাতে পৌঁছে যাবে, কুফার মানুষদের হালচাল ব্যবহার দেখবে। যদি পাল্টা কোনো চিঠি আসে হুজুর আপনার সাথে সাথে কুফায় যাবার অনুমতি দেব। হুজুর কথাটা শুনে মনে মনে ভাবলেন কথাটাও তো ঠিক আছে। হুজুর সাথে সাথে হুজুরের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডাকা হলো, আয় আমার চাচাতো ভাই চলে যাও আমার তরফ থেকে কুফা নগরে, আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিখানা নিয়ে তুমি কুফায় প্রবেশ করবে, কুফার মানুষদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, কুফার গভর্নরের কাছে যাবে। ওরা যদি তোমার সাথে ভালো ব্যবহার করে পাল্টা চিঠি আমাকে লিখে ছেড়ে দেবে। আমি চিঠি পাওয়ার সাথে সাথে আমি মক্কা মদিনা ছেড়ে আমি কুফা নগরে ফিরিয়ে যাব। আল্লাহ নবীর বংশ মুসলিম বিন আকিল হুজুরের হাত থেকে ইমাম হুসাইনের হাত থেকে চিঠিখানা নিয়ে সঙ্গে দুইটা বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ সঙ্গে দুইটা বাচ্চাকে নিয়ে নিল। চিঠিটা দিয়ে ইব্রাহিম আর মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে কুফার পথে বেরিয়ে পড়লেন। মুসলিম বিন আকিল যেই না কুফায় চলে গেল, কুফার মানুষেরা হুজুরকে সম্বন্ধনা দিলেন, হুজুরকে স্বাগতম জানাতে লাগলেন। হুজুর দেখলেন এদের ব্যবহার তো খুব ভালো। ও সোনা বানিকেরা, ইমাম বংশের মুসলিম বিন আকিল ইব্রাহিম আর মুহাম্মদ তিনজনকে কুফার গভর্নর এজিদের কাছে নিয়ে যাওয়া হলো। এজিদের কাছে চিঠিখানা ফেলা হলো। এজিদ বললে এটা যখন ইমাম হুসাইন পাঠিয়েছে আমাদের কোনো দ্বিমত নয়। ও মুসলিম বিন আকিল, আপনি কুফার দায়িত্বটা আমরা সবাই আপনার হাতে তুলে দিলাম। সবাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। কম বেশিতে 2-3 দিনের ভিতরে কেউ বলেছে কোন জায়গাতে আছে 5000, আবার কেউ বলেছে না 70,000-এরও বেশি মানুষ হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। কিছু সময় বাদে হুজুর একটা পত্র লিখলে, এই পত্রটা মদিনায় ছেড়ে দেওয়া হলো। ওগো ইমাম হুসাইন,
কুফার মানুষেরা পরিবর্তন হয়ে গেছে। আমার চিঠি পাওয়ার সাথে সাথে আপনি আর দেরি করবেন না, জলদি করে কুফা জলদি করে মদিনা থেকে বেরিয়ে আসো। আল্লাহ নবীর বংশ মুসলিম বিন আকিল দুইটা বাচ্চা নিয়ে কুফার মসজিদে গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়লেন। ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়বার পরে মাগরিবের নামাজে হুজুরের পিছনে সবাই ইক্তেদা করে নামাজ আদায় করতে লাগলেন। হুজুর মনে মনে ভাবলেন কুফার মানুষেরা আমাকে তো মেনে নিয়েছে, এই কথা হুজুর মনে মনে ভেবে নিল। কিন্তু না না না, হুজুরের সালাম ফিরনের আগে পিছন থেকে সবাই চলে গেল। মাত্র একজন হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলো। হুজুর যখন নিয়াত করলেন, পুরো পিছনে মানুষ ভরা, পুরো পিছনে মানুষ ভরা। ইক্তেদা করে যখন নামাজ শেষ করে সালাম ফেরালেন, হুজুর দেখলেন পিছনে আর কেউ নেই, মাত্র একজন। হুজুর চিন্তায় পড়ে গেল, আমি তো চিঠি লিখে কুফা থেকে মদিনায় পাঠিয়ে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার চিঠির কথা বিশ্বাস করে তিনি তো কুফায় চলে আসবেন। এরা যদি আমার সাথে এই ব্যবহার করে, ইমাম হুসাইনের সাথে না জানি কি ব্যবহার করবে। মুসলিম বিন আকিল বড় চিন্তায় পড়ে গেল যে এখন কি করে পাল্টা। ইমাম হুসাইন